মাদকের নেশা কেড়ে নিল দুই মায়ের জীবন। এক দশকের ব্যবধানে প্রথমে সৎ মা আর এবার নেশার টাকা না পেয়ে আপন মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ফরিদপুর সদর উপজেলার বাইতুল আমান মোল্লাডাঙ্গি এলাকায় ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সামেলা বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। আমাদের এলাকার একটা নেশাগ্রস্ত ছেলে রাহিম তার মাকে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কোনো শক্ত কিছু দিয়ে বা অস্ত্র দিয়ে আঘাত করছে, বিভৎসভাবে হত্যা করছে। তো বিগত প্রায় 10 বছর আগে ওর সৎ মাকে ঠিক একইভাবে দরজার বাটাম দিয়ে তাকে হত্যা করছিল। ঠিক একই কায়দায় আমরা মনে করতেছি ওর মাকে হত্যা করছে। এই ছেলেটা ছিল মাদকাসক্ত। স্থানীয়রা বলছেন, দুপুরে সামেলা বেগমের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান রাহিম শেখ তার মাকে কুপিয়ে আহত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। পরে গুরুতর আহত অবস্থায় সামেলা বেগমের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত রাহিম শেখ নেশার জন্য মায়ের কাছে টাকা চাইতেন। ঘটনার দিনও টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাদের ধারণা। 2016 সালেও তিনি তার সৎ মাকে মাথায় আঘাত করে হত্যা করেন। ওই ঘটনায় কারাভোগের পর মুক্তি পেয়ে আবারও একই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হলেন তিনি। আগে পরে তো ওরে দেখছি যে ও এমনি মাদকা সবসময় আর কি নেশাগ্রস্ত অবস্থায় থাকে আর কি। আসলে আমরা যতটুকু জানতে পারছি যে তার নিজের ছোট ছেলে আর কি সেই তাকে আর কি মার্ডার করছে। যেটা ধারণা করা হইতেছে হয়তো বা টাকা পয়সা চাইছিল, কারণ সে নেশাগ্রস্ত ছিল, তো টাকা পয়সার কারণে হয়তো বা তার মাকে মেরে ফেলছে। ঘটনার খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা সুকুমার কুমার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মাকে হত্যা করে পালিয়ে গিয়েছে, এটা তথ্যের ভিত্তিতে আমরা কোতোয়ালি থানা পুলিশ আসি। কোতোয়ালি থানা পুলিশ ঘটনার সত্যতা পায় যে তার মার মাথার কোনো একটা কিছু দিয়ে বাড়ি মেরে সে পালিয়ে গিয়েছে এবং সে মানসিকভাবে অসুস্থ ছিল, এটাও জানতে পারি, কারণ তার দুই বোন এখানে উপস্থিত আছে। ইতিপূর্বে সে 2016 সালে তার সৎ মাকে একইভাবে হত্যা করেছিল। সে 5-6 বছর জেলে ছিল। পরবর্তীতে তার এই পরিবারই তাকে জামিনে নিয়ে আসার পরে সে এলাকায় বিভিন্নভাবে ঘোরাফেরা করতো। তেমন কোনো তার পেশা ছিল না এবং সে মাদকাসক্ত ছিল বলেও আমরা জানতে পেরেছি। আর বড় যে বিষয়টা ছিল, এলাকার মানুষ তাকে সবসময় বলছে যে সে আসলেই পাগল, অর্থাৎ মানসিক অসুস্থ, যেটা এটা ভারসাম্যহীন একটা এমনটা ছিল। একই ব্যক্তির বিরুদ্ধে দুই মাকে হত্যার অভিযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।